ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা অ্যাগেন ব্যাক টু ব্যাক ক্যানেল এক ট্রেড করলাম, মানে একটা দুটা ক্যানেল বাদ দিয়ে ট্রেড করে ট্রাই করবো প্রাইস অ্যাকশন আর প্রপার ক্যান্ডেল রিয়াকশন দেয়, ঠিক আছে? প্রপার সুন্দরভাবে এক্সপ্লেন করে ট্রাই করবো। আর মার্কেট আছে ইউরোজিবি মার্কেট, পার্সেন্টেজ ভালো আছে, তো এটা দেখা যায় ট্রেড করা যায়, ঠিক আছে? জিপিএ মার্কেট তো এটা ভালো মার্কেট। ওকে, তো চলেন আজকের ট্রেডিং সেশন চালু করে আর প্রতি ট্রেডের লজিকগুলো আপনার সাথে শেয়ার করে দিব, যাতে আপনারা বুঝতে পারেন, নিজে থেকে ট্রেড নিতে পারেন মার্কেটে। ওকে, তো এখানে মার্কেট কি হয়েছে? মার্কেট প্রথমে ডাউন ট্রেন্ড ছিল, তো লোয়ার হাইগুলো ব্রেকআউট হয়েছে, তো মার্কেট এখন আপ ট্রেন্ড। এরপরে মার্কেট এখান থেকে নিচে থেকে হাই এই পর্যন্ত গেছে, দেন এখান থেকে নিচে এই পর্যন্ত আসছে, এখান থেকে গিয়ে এই হাইয়ের উপরে হাই লেগেছে। দ্যাট মিনস এই পয়েন্টটাকে আমাদের হাই আনলো। ওকে, তো এরপরে এই ক্যান্ডেলটা যখন হাইয়ের উপরে হাই লাগাইলো, এই ক্যান্ডেলটা, তখন এই স্লারটা ঢুকে গেছে। তো এখানে কি স্লারদের ঢুকে উচিত ছিল? স্লাবদের কি মানে উচিত কি ছিল, মানে বাইরের উচিত ছিল এর উপর রাখা, দেন বাইরে এখানে কন্টিনিউ করা, তখন আমরা মনে করতাম আপনি কন্টিনিউ করতো। আর যখন এখান থেকে স্লার ঢুকছে, তখন আমরা কি বুঝতে পারছি? বাইরে হয়তো বা এই হায়ার ফেব্রিক আউট করছে, এর জন্য স্লার ভিতরে ঢুকে গেছে। তো এখন মার্কেট টার্গেট ছিল এই হাইলো পর্যন্ত, দেখেন মার্কেট এই হাইলো পর্যন্ত আস্তে আস্তে, তো এখন আমরা মার্কেট ওভারঅল স্ট্রাকচার দেখে কন্ডিশন বুঝতে পারছি, ঠিক আছে? এই যে এই পয়েন্ট আমাদের হাইলো, এই পয়েন্টের কথা বলতেছে, এই পয়েন্ট। ওকে, তো এখন দেখি আমরা রিয়াকশন দেখি, দেন বাদ বাকি জিনিসগুলো দেখি আমরা ট্রেডগুলো করি। ওকে, ওকে, আমি রানিং ক্যান্ডেল একটা পুট অপশনের জন্য রেড প্লেস করতেছি। তো এখানে একটা পুট অপশনের জন্য রেড প্লেস করে দিলাম, কারণ এখান থেকে চাইলেই বাইরে উপর দিকে যেতে পারবে না, ঠিক আছে? এখান থেকে চাইলেই বাইরে কি করতে পারবে না, উপর দিকে যেতে পারবে না, কারণ এই যে হাই লো পয়েন্টটা আছে, এখানে গ্যাপ ফাঁকা আছে, ঠিক আছে? আর এই গ্যাপ ফাঁকা রেখে এখানে বাইরে এসে পড়ছে। তো অনেক পাবলিক মনে করবে কি এখান থেকে হাইলো থেকে রিভার্স করো, তো মার্কেট হাই রূপে গিয়ে হাই লাগাতে ডেফিনেটলি, বাট এখন করবে না, কারণ এই যে এই ক্যানেলটা কিন্তু, মানে এই গ্রিন ক্যানেলটা কিন্তু এই যে হাইলো টাচ করে কিন্তু আসে না, আর দুইটার ভিতরে একটা ক্যানেল টাচ করে না, তো এখানে গ্যাপ ফাঁকা আছে। তো অবশ্যই এখানে আপনার সেলাররা গ্যাপ ফুলফিল করবে, আর এই ক্যানেলটা এই রেডের 50% থেকে রিজেক্ট হয়ে গেছে, ড্রেক রেডের 50% নিচে, এখানে ফাইডেস উপর নিচে উপর স্ল্যাশে নিচে রাখা হয়েছে ক্যান্ডেল রিয়াকশনে। তো এর জন্য এখানে আমি কি করলাম, একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করে দিলাম। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। ওকে, ওকে, তো এটা কিন্তু আমাদের প্রফিট, ঠিক আছে? দেন এখন এরিগানের ক্লোজিং এই হাইলোর এই পয়েন্টটায়, তো এখানে তো দেখা যায় এটা গ্রিন হওয়ার ফুল চান্স থাকবে, এখানে একটা বাইরের দিকে ট্রেড নেওয়া যায়, এটা ডিসিশন ক্যান্ডেল, ঠিক আছে? এটা বাইরের হওয়ার পুরো ফুল চান্স থাকবে, এটা আমরা ওয়েট করি, ঠিক আছে? এটা ডিসিশন ক্যান্ডেল, এটা যদি স্লাসের ক্যান্ডেল হয়, তাহলে স্লাদের ট্যাক্স থাকবে এই হাইলোটাকে ব্রেকআউট করে দেওয়া, স্লাদের ট্যাক্স থাকবে। আর যদি করতে না পারে, তখন এখান থেকে বাইরে আসবে ডেফিনেটলি, তখন এখান থেকে বাইরে এসে এই হায়ার পেকে হাই লাগাইতে পারে। ওকে, দেখা যাক এখান থেকে কী করে। এটা আমাদের ডিসিশন ক্যান্ডেল। আর যদি এটা বাইরে ক্যান্ডেল আসে, তখন স্যালারি টেস্ট হয়ে যাবে, বাইরে কন্ডিশন দেবে, নেক্সটটা বাইরে দিকে যাম। ওকে, তো দেখা যাক বাইরে কন্ডিশন দেয় কিনা এখান থেকে, নাকি স্যালার আসে। এটা আমাদের কোনো প্রকার ট্রেড হবে না, এটা আমাদের ডিসিশন ক্যান্ডেল রান যেটা হইতেছে। ওকে, ওকে, তো রানিং খেললাম একটা কল অপশনের জন্য, অনেক উপর লেগে গেছে, এটা দেখেন কল অপশন যেটা রিপ্লেস করে দিছি। দেখেন এইটা একটু মানে আপনার একটু আছে, রিক্সি। রিক্সটা কেন? কারণ এই দুইটা ক্যান্ডেল দেখেন সেম পজিশন থেকে রিজেকশন দেওয়া হচ্ছে, তো এখানে স্ট্রং স্লাসের বেস, এই জায়গাটা স্ট্রং স্লাসের বেস, এই জন্য রিক্স। আর বাদ বাকি সব জিনিস আমাদের বলতেছে আপে দিকে যাবে, কারণ মার্কেট যখন হাইলো থেকে রিভার্স করে, তখন কি করে মার্কেট হাই রুপে গিয়ে হাই লাগায়, একটা লজিক পেলাম। আর এখানে কি করতেছে, হাইলোতে ডাব্লু হইতেছে, ডাব্লু ডাব্লু হইতেছে, দুটো লজিক পাইলাম, চার ক্যান্ডেলের ডাব্লু। 3 নম্বর লজিক কি, স্যালারি টেস্ট হয়ে গেছে, এখন বাইরে কন্ডিশন দিচ্ছে, তো এটা বাইরে দিয়ে কন্টিনিউ করবে। রিক্স একটাই, যে এই দুটা ক্যান্ডেলকে সেম পজিশন থেকে রিজেকশন হয়েছে, এখানে স্ট্রং স্লাসের বেস। এইটাই দেখা যাক। এখন আমার ট্রেড দেখেন এটার উপরে লেগে গেছে, তো এখন দেখা যাক এটা কি হয়। এটা একটু রিক্সে আছে, ঠিক আছে? এটা কি প্রফিট দিবে নাকি লস? ওকে, আরেকটু উপরে গেলেই প্রফিট হয়ে যাবে, দেখা যাক। ওকে, 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 তো এইটা আমাদের এটা প্রফিট হয়ে গেছে। তো এখন যেমন রানিং ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল হতে পারে, ঠিক আছে? রানিং ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল হতে পারে, কারণ পজিশনাল ব্রেকআউট হয়েছে। এখানে আমি একটা লো অ্যামাউন্টের, একদম লো অ্যামাউন্ট উপরে গেলে আমি একটা ডাউন সাইড রেট লাগাম, একটু উপরে গেলে, ঠিক আছে? একটু উপরে লাগবে, কারণ এখান থেকে রেট লাগানো যাবে না, এটা কিন্তু আমাদের প্রফিট, ঠিক আছে? এখন একটু উপরে গেলে আমি একটা পুট অপশন রেট লাগাবো, একটু উপরে। ওকে, উপরে যায় একটু উপরে। ওকে,
তো এখান থেকে আমি একটা পুট অপশন ট্রেড লাগিয়ে দিচ্ছি, এটা একটা শিওর ট্রেড হবে না, এর জন্য এখানে আমি কী করছি, অ্যামাউন্টটা রিডিউস করে নিচ্ছি, কারণ টার্গেটের এগেনস্ট ট্রেড করার রিজনটা কি, কারণ এই যে অ্যাকচুয়াল পজিশনের ব্রেকআউট হয়েছে, এর জন্য স্লো রিটেস্ট করার জন্য আসতে পারে, এর জন্য আমি ট্রেড লাগাইছিলাম। বাট এটা ট্রেন্ডের এগেন্স্ট বলতে মার্কেট যখন হাইলো থেকে রিভার্স করে তখন কি হাইয়ের উপর হাই লাগায়, মার্কেট হাইলো থেকে রিভার্স করতেছে এর জন্য, ঠিক আছে। ট্রেন্ডের এগেন্স্ট দেখে এখানে আমি কী করলাম, লো অ্যামাউন্ট ব্যবহার করলাম। ওকে, তো দেখা যাক এটা আমাদের প্রফিট নাকি লস হয়। এটা আজকে আমাদের 3 নাম্বার ট্রেড, ঠিক আছে। যদি দেখেন এটা আমাদের আজকে 3 নাম্বার ট্রেড, এই যে প্রথমটা প্রফিট, সেকেন্ড প্রফিট, থার্ডটাও প্রফিট। ওকে, তো এখানে আমাদের ব্যাক টু ব্যাক গাইস তিনটা রেট করলাম, তিনটার ভিতরে আমাদের তিনটাই প্রফিট, ঠিক আছে। তিনটার ভিতরে কি তিনটাই প্রফিট। তো এখন এখানে ওয়েট করি, এখানে কোনো অপরচুনিটি নাই, ঠিক আছে, এখানে ওয়েট করতে হবে, দেখা যাক রানিং ক্যান্ডেল কী করে, ঠিক আছে। এখানে ওয়েট করতে হবে কারণ এখানে গুড কোনো অপরচুনিটি নাই, ঠিক আছে। বাট এটা যদি বায়ার্সের ক্যান্ডেল আসে তখন তো ভাই মার্কেট প্রপার ডিরেকশন ক্লিয়ার, ঠিক আছে। এই ডাব্লু হয়েছে, আর ডাব্লুর নেকলেন উপরে, এখান থেকে বায়ার কন্ডিশন আছে ডাব্লু, তো মার্কেট এখন হায়ার পাহায় লাগিয়ে দেবে, ও দেখা যাক এখন, ঠিক আছে। আর এসএমসি মোতাবিক মানে আইসিটি মোতাবিক এখন এই আপনার স্টপ লস খাওয়ার জন্য আসতে পারে, ঠিক আছে। দেন মার্কেট গিয়ে ইনভেস্টমেন্ট ক্যালকুলেট করার পরে গিয়ে আপনার হায়ার হাই লাগাতে পারে, আপনার সব কনসেপ্ট মানে জানা লাগবে আপনি যদি প্রফেশনাল ট্রেড করছেন, ঠিক আছে। এটাকে দেখা যায় কী করে, ওকে পুশ করছে যে 1500-এর উপর থাকো, 1500-এর উপরে দেখি এখানে একটা বায়ার্সের এন্ট্রি আসলে একটা কল অপশন ট্রেড লাগবে, একটা এন্ট্রি লাগবে বায়ার্সের এন্ট্রি লাগবে, গ্রিনে কনভার্ট হওয়া লাগবে, গ্রিনে। ওকে, তো এখানে আমি একটা কল অপশনের জন্য রেড প্রেস করবো, নিচে আসলে একটু নিচে আসলে, ওকে ওকে, এটা আমি এখান থেকে করতেছি, অপরচুনিটি পাইতেছেন এখান থেকে করে দিলাম, ঠিক আছে। এখানে ট্রেড করার রিজনটা কি, কারণ এই প্রিভিয়াস ক্যান্ডেলটা, ঠিক আছে, প্রিভিয়াস এই ক্যান্ডেলটা যখন এই 50-এর নিচে যাচ্ছে পুশ করা বলছে 50-এর উপর থাকো, আবার নিচে যে ট্র্যাক করছে 50-এর, বাট 50-এর উপর রাখা হয়েছে। আর আমরা জানি এখন একটা দুটো ক্যান্ডেল কী হবে, রিট্রেসমেন্ট নিয়ে হবে, কারণ এখানে ডাব্লু হয়েছে, মার্কেট হাল থেকে রিভার্স করতেছে, ঠিক আছে। তো দেখা যাক এটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়। ওকে, এটা আমাদের মতো গ্রিন হওয়ার কথা, ঠিক আছে। ওকে ওকে ওকে, এটা গ্রিন হয়ে গেছে, বাট আমার এটা আমি এন্ট্রি কোনো লস খাইছি, বাট এটা শিওর ক্যান্ডেল, আর রানিং ক্যান্ডেলটা একটা গ্রিনের জন্য শিওর ক্যান্ডেল, এখানে আমি ডাবল টেট লাগাই দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের প্রেডিকশন, ঠিক আছে। আমি কি বলছি গ্রিন হবে, দেখেন এখানে আমি বার্সের টেট লাগাইছি না, বার্সের দিকে দেখেন গ্রিনই হয়েছে, বাট এন্ট্রি কোনো লস খাইছি। আর রানিং ক্যান্ডেলটা আপের দিকে শিওর শিওর ট্রেড কেন, কারণ ভাই এখানে কিছু দেখেন ডাব্লু, ঠিক আছে। তারপরে এই যে এটা কি ডাব্লু রিট্রেসমেন্ট, মানে এই ধরে কি ডাব্লু রিট্রেসমেন্ট, এটা আমাদের ডাব্লুর কন্ডিশন দিচ্ছে, এর জন্য আমি ডাব্লুর কন্ডিশন করছি, তা আসলে এটা বুঝতে পারছেন। আর ডাব্লুর নেকলাইন উপরে কিন্তু এই রানিং গ্রিন কার্ডটা ক্লোজিং করছে, দেখেন এই যে বাইরের টাক্স ছিল কি এই নেকলাইনের উপরে ক্লোজিং করা, তো বাইরে ক্লোজিং করতে পারছে। দেখেন লজিক কাটবে কি, এই যে ডাব্লু, এই দুটা ক্যানেল শুধুমাত্র ডাব্লু রিট্রেসমেন্ট, এটা আমাদের ডাব্লুর কন্ট্রিবিউশন দিচ্ছে, এটা আমরা কন্ট্রিবিউশন করছি, তো এটা প্রফিট, ঠিক আছে। আমি কিন্তু ব্যাক টু ব্যাক একটা লস করলাম না, ব্যাক টু ব্যাক কিন্তু প্রত্যেকটা প্রফিট, ঠিক আছে। জাস্ট এই একটা লস, এটা কিন্তু এন্ট্রি কারণে, প্রেডিকশন কিন্তু পুরোপুরি পারফেক্ট আছে। ওকে, আর রানিং কালে একটা কল অপশনটি লাগাই দিচ্ছি, এইটা একটু ভেজাল হইতে পারে, ঠিক আছে। এটা একটু ভেজাল হইতে পারে, একটা আপের দিকে রিপ্লেস করে দিয়েছি, এটা ভেজাল একটু কেন হতে পারে সেটা বলতেছি আমি, ঠিক আছে। বাট রিজন আছে আমার কাছে আপের দিকে ট্রেড করার, ভেজালটা কেন সেটাকে ক্লিয়ার করি। ভেজাল এর জন্যই কারণ এই ক্যান্ডেলটা একটা স্পিনিং ক্যান্ডেল, ঠিক আছে। এটা যেমন অ্যাকচুয়াল সার্চের পজিশন এখানে ডিফাইন করছিল, তো এই ক্যান্ডেল যখন পজিশনে ব্রেকআউট করছে, তো আমাদের রুলস যখন পজিশনে ব্রেক করে তখন রিট্রেসমেন্ট করার জন্য আসতে পারে একটা সেলার্সের ক্যান্ডেল, তো একটার এগেন্স গেছি। বাট বাদ বাকি সব জিনিস আমাদের বলেছে আপের দিকে, যেমন আমাদের টার্গেট বলেছে মার্কেট হাইলো থেকে রিভার্স করতেছে, তো এখন গিয়ে মার্কেট হাইয়ের উপরে হাই লাগাবে, একটা রিয়াকশন কন্ডিশন, কারণ এই গানটাকে উপরে যখন গেছে পুশ করা হয়েছে, যদি তুমি 80-এর নিচে থাকো, আমি বলছিলাম 80-এর উপরে ক্লোজিং করবো, তো 80-এর উপরে, তো আমাদের ক্যান্ডেল রিয়াকশন কি কন্টিনিউশন, তাই জন্য আমি কন্টিনিউশন করলাম। তাছাড়া মার্কেট এখানে কী হচ্ছে ডাব্লু, এই দুটাকে রিটেস বানিয়ে একটা কন্ডিশন দিচ্ছে, আর যদি এটা কন্টিনিউ করছে এর থেকে এখানটা স্ট্রং ক্যান্ডেল, তো আমরা এটা কন্ডিশন করতে পারবো। তো সব কিছু বলতেছে আপের দিকে জাস্ট একটার এগেনস্ট, তো এর জন্য আমি অ্যামাউন্ট রিডিউস না করে $5 রেট লাগাই দিলাম, কারণ প্রফিট ফুল চান্স থাকবে। ওকে, তো দেখেন এটা আমাদের প্রফিট, তার সঙ্গে এটা বুঝতে পারছেন, ঠিক আছে। কারণ ডাব্লু, এদের ডাব্লু রিটেসমেন্ট, এটা আমাদের কন্ডিশন দিচ্ছে, তো এটা যদি কন্ডিশন করছে এটা আমরা কন্ডিশন করছি। এরপর যেমন আমাদের কি যে কারণটা কন্ডিশন দিচ্ছিল, আর কন্টিনিউ কারণ এর থেকে স্ট্রং, তো আমরা কী করতে পারবো, এটা কন্টিনিউ করতে পারবো, এই জন্য আমরা এটা কী করলাম কন্টিনিউ করলাম, জাস্ট একটু রিস্কি কেন ছিল, কারণ পজিশনের ব্রেকআউট করছে এর জন্য, ঠিক আছে। তো আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক 60টার ভিতরে 60টাই প্রফিট, এখানে ব্যাক টু ব্যাক যে করে ট্রেড করলাম,
শুধুমাত্র একটা দেখেন, এই যে একটা শুধুমাত্র এন্ট্রি কারণ লস, আর বাদ বাকি সবগুলো কিন্তু প্রফিট, ঠিক আছে। এই যে একটা শুধু এন্ট্রি কারণ লস, আর বাদ বাকি সবগুলো প্রফিট। প্রেডিকশন কিন্তু প্রত্যেকটা পারফেক্ট আছে। তো আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, ঠিক আছে। আর ভিডিওটা বেশি বড় করতেছে না, প্রায় ভিডিওটা 10 মিনিটের হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যেমন মার্কেট আর কি, এই যে দেখেন, এই যেমন হাই হলো না, মার্কেট ধর নিচে আসলো, এই হাই থেকে যে রিভার্স হয় এই হাই থেকে, তখন গিয়ে মার্কেট কী করে, এই যে হাই আছে এই হাইয়ের পিকে হাই লাগে, তখন মার্কেটের রেট এইটা হয়ে যায়, ঠিক আছে। আর ধরেন এই যে যেমন এখন কি করছে, প্রিভিয়াস প্রিভিয়াস যেই হাইট আছে ওটাই কিন্তু ব্রেক করতে পারে না, এই যে এইটা, এই যে ব্রেকআউট কোর্স সাথে থেকে ডার্ক লোড কভার হয়েছে। তো রানিং কেন যেমন একটা পুট অপশনের জন্য যাবে, ঠিক আছে। কারণ এখানে কি হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। এখন হেড অ্যান্ড শোল্ডার কীভাবে হয় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, ঠিক আছে। এই যে মার্কেট হাই থেকে রিভার্স করলে কী করে, ডেফিনেটলি গিয়ে এই হাইয়ের উপরে গিয়ে হাই লাগায়। বাট মার্কেট উপরে গেলে ধরেন এই প্রিভিয়াস হাইটাকে ব্রেকআউট করতে পারলো না, এখান থেকে রিভার্স হয়ে গেলো, তো এটার বলে হেড অ্যান্ড শোল্ডার। এইটা হলো হেড, আর এই যেটা হলো শোল্ডার, আর এই যে হলো শোল্ডার। তো মার্কেট যখনই বার এই ব্রেকআউট করছে এই আপনার হাইটাকে, তখন এখানে কী হয়েছে, ডার্ক ক্লাউড কভার, এই যে কি ডার্ক ক্লাউড কভার। তো ডার্ক ক্লাউড কভার আমাদের ইন্ডিকেট করে যে এই প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা এই হাই ফেক ব্রেকআউট করছে, এবার ডার্ক ক্লাউড কভার আছে। আর ডার্ক ক্লাউড কভার কি রুলস মনে আছে, প্রত্যেকবার এক রুলস বার বলতেছি যে পরে ক্যান্ডেলটা কন্টিনিউশন করে, এর রুলসটা কি মনে আছে? রুলস মনে থাকলে তো অনেক ভালো কথা, ঠিক আছে। তো এখানে আমি একটা পুট অপশনের জন্য রিপ্লেস করবো, বাট গাইস এটা রিক্স হবে, আমি অ্যামাউন্ট রিডিউস করি। ওকে, তো এখানে পুট অপশন ট্রিট করে দিলাম, রিক্স হবে এর জন্য। দেখেন ডার্ক ক্লাউড কভার যদি মনে থাকে তাহলে এটা কন্টিনিউ করবে রুলস মোতাবেক, ঠিক আছে। তো কন্টিনিউ করলাম, আর আমাদের কাছে লজিক আছে, মার্কেটে কী হতেছে হেড অ্যান্ড শোল্ডার, কীভাবে, এটা হলো হায়ার হাই, দেন নিচে এই পর্যন্ত আসছে, দেন উপরে গিয়ে এই হায়ার উপর হাই লাগে, দ্যাট মিনস এটা আমাদের হাই লো। মার্কেট নিচে আসছে, হাইলো থেকে রিভার্স করছে, হাইলো থেকে রিভার্সাল কী করে, হায়ার পেকে হাই লাগায়। বাট প্রিভিয়াস যে হায়ারটা আছে এটা থেকে মার্কেট রিভার্স করছে, তাহলে হেড অ্যান্ড শোল্ডার, এই যে হলো হেড, এই যে হলো শোল্ডার, এই যে হলো শোল্ডার, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন, ওকে। তো এইটা আমার লাস্ট লস লস, এটা প্রফিট, এটা প্রফিট, এটা আমি অ্যামাউন্ট রিডিউস করে নিয়েছি, দেখেন দূর করে নিয়েছি, কারণ লস হতে পারে, কারণ কি মুভমেন্টামে লুজ মনে আছে, মুভমেন্টাম একটা বা দুটো কেন কী করতে পারে, রিট্রেসমেন্ট বানায় কন্টিনিউশন করতে পারে। তো মুভমেন্টে আমার রুচ যদি মন থাকে তাহলে তো মনে আছেই, তো এর জন্য আমি এখানে কী করলাম, রিডিউস করে নিলাম, ঠিক আছে। মুভমেন্টে আমার রুচ যদি মন থেকে থাকে, তো এর জন্য, ঠিক আছে। তো লস হলো আমি ভিড অফ করে দিব, আর প্রফিট হলো ভিড অফ করে দিব, ওকে। তো এটা আমাদের লস হয়ে গেছে, এক রেট লস হলো। তো এই পর্যন্ত আজকের ভিডিও, আল্লাহ হাফেজ, ঠিক আছে। ইউটিউবের ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সবাই জয়েন করে নেবেন, ঠিক আছে। আর আমি ভাবছিলাম আর ইউটিউবে কিংবা টিকটকে কোনো ভিডিও আপলোড করবো না, বাট আপনারা আমাকে প্রচুর মেসেজ করতেছেন যে ভাই ভিডিও আপলোড করেন, কিংবা আপনার লজিক্যাল অনেক ভালো লাগে, এখন এরকম এরকম বলতেছেন, অনেক কিছু বলতেছেন, ঠিক আছে। এর জন্য ভাবলাম হ্যাঁ মাঝে মাঝে নাহলে এক সপ্তাহ কিংবা 2 সপ্তাহের ভিতর একটা ভিডিও আপলোড করে ট্রাই করবো এখন থেকে, ঠিক আছে। তো অ্যাগেন ব্যাক, ওকে। তো আল্লাহ হাফেজ, ভিডিও ভালো লাগে সবাই লাইক করে দেবেন, আর নলেজ যদি নিতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন, ঠিক আছে। যে হেড অ্যান্ড শোল্ডার দেখেন চার ফেলান একদম ইজি, অত হার্ড না। হেড অ্যান্ড শোল্ডার কীভাবে হয় একটা এক্সাম্পল দিই। এই যে মার্কেট হায়ার হয় না, হায়ার উপর হাই লেগেছে, এটা হাই লো। এখন ধর মার্কেট এখানে আসলো, মাঝপথ থেকে রিভার্স করলো। এখন রিভার্স করলো আমরা কি জানি, মাঝপথ থেকে রিভার্স করলে মার্কেট গিয়ে এখন ইউটার্ন নিতেছে, মার্কেট গিয়ে এই হায়ার উপর হাই লাগাবে। বাট মার্কেট কী করলো, উপরে গেলো ঠিকই, বাট প্রিভিয়াস হাইটাকে ব্রেক করতে পারলো না, ওইখান থেকে গেলো রিভার্স হয়ে গেল। তো এই যে হেড অ্যান্ড শোল্ডার, যখন এখান থেকে একটা কেন লাইসা পড়বে রেট, তখন হেড অ্যান্ড শোল্ডার হয়ে যাবে। এটা হলো হেড আর এদের হলো শোল্ডার। তখন আমাদের কি, তখন মার্কেট ডাউনে যেতে পারে, তখন ডাউনের দিকে কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। এরকম আমাদের লজিক। তো আশা করি গাইজ বুঝতে পারছেন এই জিনিসটা, ঠিক আছে। তো আজকের এটা এই পর্যন্ত রাখি, ভিডিও বেশি লং করার প্রয়োজন নাই, ওকে। মোটামুটি 13-14 মিনিট হয়ে গেছে, ওকে। আল্লাহ হাফেজ।